হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজকেও আমরা একটা কোরিয়ান ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব গ্রামের একটি সাধারণ ছেলে শহরের নামকরা ডক্টর মেয়ের প্রেমে পড়ে। শহরের এই কোটিপতি মেয়েটি কি তাকে কখনো অ্যাকসেপ্ট করবে, নাকি তাকে অপমান করে তাকে রিজেক্ট করে দিবে? আমরা এখানে বেশি ডিটেলস নাই বলে চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখি। তার নাম হেজিন এবং সে এই শহরের সব থেকে বড় নামকরা দাঁতের ডক্টর। সে একটা বড় হসপিটালে জব করে। হেজিন কারোর সাথে মিশতে তেমন একটা পছন্দ করে না, সে একা থাকতে পছন্দ করে। এরপর দেখি হেজিন বাসা থেকে হসপিটালে আসে এবং একটি রোগীর চিকিৎসা করে। চিকিৎসা শেষ হলে সে ফ্যাশন ম্যাগাজিনে একটি শো দেখে, আর শোটা ছিল লিমিটেড অডিশন এবং খুবই এক্সপেন্সিভ। তবে সে সেটা কিনতে চায়। এসব নতুন নতুন জিনিসের উপর তার খুবই শখ ছিল। এরপর তার চিফ ডক্টর তাকে ডাকে এবং তাদের দুজনের ভিতর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আসলে এই চিফ ডক্টর মহিলাটি খুবই লোভী ছিল। সে চাইতো তার হসপিটালে কোনো পেশেন্ট আসলে তাকে নানা রোগ দেখিয়ে বেশি টাকা হাতিয়ে নিতে। তবে আমাদের হিরোইন হেজিন তো এসব একদমই লাইক করতো না। আজকে এসব নিয়ে তাদের দুজনের ভেতর সেই রকমের লড়াই শুরু হয়। হেজিন বলে, শালা তুই ডক্টর নাকি রাক্ষস রে? তোর হসপিটালে আমি জবই করব না, এটা বলে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে ওই জুতাটা কিনে রাত্রে তার বেস্টির সাথে মিট করে এবং তারা দুজন বেশ কিছু সময় গল্প করে। এরপর সে বাসায় গিয়ে ঘুমায় পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে দেখে ওই চিফ ডক্টর মহিলাটি তাকে মেসেজ করেছে। মেসেজে লেখা ছিল, তুমি এই দেশে আর কোনোই জব পাইবা না, আমি তোমার সেই ব্যবস্থা করে ছাড়বো। তখন হেজিনের মনে পড়ে কাল রাতে আমি ড্রাঙ্ক হয়ে চিফ ডক্টরকে নিয়ে গালাগালি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, এই জন্য চিফ ডক্টর আমাকে এসব মেসেজ করেছে। হেজিন 2-4টা হসপিটালে অ্যাপ্লাই করেছিল জবের জন্য, কিন্তু সব হসপিটাল থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এরপর সে নিরাশ হয়ে গ্রামে ঘুরতে যাওয়ার ডিসাইড করে। অপরদিকে আমরা এই ড্রামার হ্যান্ডসাম মেল লিডকে দেখি। সে সমুদ্রের পাশে ছোট্ট একটা গ্রামে থাকে। সে বহু কাজ করে এবং সব কাজে সে একদমই পারফেক্ট ছিল। একদিন সে সার্ফিং করছিল। ওই দিন ওই সমুদ্রের তীরে হেজিনও এসেছিল। সে তার জুতাটা সমুদ্রের কিনারে রেখে ছোটবেলার কথা মনে করতে থাকে। আসলে সে ছোট থাকতে তার বাবা মায়ের সাথে এখানে এসেছিল, কিন্তু তার মা মারা গিয়েছে, বাবা বেঁচে আছে। তবে হেজিনের মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করেছিল, এজন্য হেজিনের বাবার সাথে তার তেমন একটা ভালো সম্পর্ক নেই। যখন সে এখান থেকে চলে যাবে তখন দেখে তার ওই ব্র্যান্ডের জুতাটা গুম হয়ে গিয়েছে। ওই সময় তার কাছে লিন আসে, তবে একটা জুতা নিয়ে। লিন বলে, একটাই খুঁজে পেয়েছি, বাকিটা পাইলাম না, হয়তো ঢেউ এসে টেনে নিয়ে গিয়েছে। হেজিন বলে, আমার গাড়িটা অনেক দূরে, আমি এখন খালি পায়ে কিভাবে যাব? লিন তার পায়ের চটিটা খুলে তাকে দিয়ে দেয় এবং বলে, এটা নিয়ে এখান থেকে চলে যাও। যাওয়ার সময় সে একটা বাচ্চাকে দেখে তার দাঁত ভেঙে যাওয়ার কারণে কান্না করছিল, এজন্য হেজিন ওই বাচ্চাটিকে হেল্প করে। বাচ্চাটি তার মাকে গিয়ে বলে, এই আন্টিটি আমাকে হেল্প করেছে। বাচ্চাটির মা হেজিনকে ডেকে নিয়ে তাকে ট্রিট দেয় আর গল্পে গল্পে বলে, তুমি এখানে গ্রামের বাজারে একটা ক্লিনিক খুলতে পারো, এই গ্রামে বহু দাঁতের রোগী আছে। তবে হেজিন তার কথা সিরিয়াস নেয় না। এরপর সে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার খুব চেপে যায়, এজন্য সে চাপ কমাতে একটা কফি শপে ঢুকে পড়ে। প্রথমে চাপ কমায়, এরপর সে একটা কফি অর্ডার করে। তবে কফিটা সে খাইতে পারে না, এতই বাজে স্বাদ। এরপর যখন লোকটিকে পে করতে যাবে তখন লোকটির কাছে এটিএম মেশিন ছিল না, এজন্য ক্যাশ দিতে বলে। হেজিন বলে, তাহলে আমি এটিএম থেকে টাকা উঠায় নিয়ে আসি। তবে হেজিনের পায়ে এমন সস্তা জুতা দেখে শপের মালিক মনে করে এটা নিশ্চিত ফ্রডবাজ। তাই হেজিন তার ফোনটা কফি শপের মালিককে দিয়ে যায় এবং বলে, টাকা দিয়ে নিয়ে যাব। হেজিন টাকা উঠাতে গেলে সার্ভার প্রবলেমের জন্য সে টাকা উঠাতে পারে না। সে পুনরায় দোকানে ফিরে যায় আর বলে, ফোনটা দিয়ে দেন, আমি টাকা পাইলে আপনাকে অবশ্যই দিয়ে যাব। তবে লোকটি তার কথা শোনে না। তখনই ওখানে লিন পৌঁছে যায়। হেজিন লিনকে রিকোয়েস্ট করে কিছু টাকা ধার নেয়। লিন টাকা দিয়ে বলে, চলো তোমাকে কাজ দিই, ওই কাজ করে তুমি আমার টাকা ফিরাই দিবে। লিন তো এসব কাজ পারে না, তারপরও চাপে পড়ে এসব কাজ করতে হয়। কাজ শেষ হয়ে যখন সে বাসায় ফিরে যাচ্ছিল তখন তার গাড়ি স্টার্ট হয় না। লিন দেখে শুনে বলে, এটা ঠিক করতে একদিন লেগে যাবে, এজন্য তোমাকে আজকে এই গ্রামেই থাকতে হবে। রাত্রে হেজিন কিছু খাবার কিনতে যায় আর ওই ক্যান্টিনে লিন কাজ করছিল। হেজিন মনে মনে বলে, পোলাটা দেখে সব কাজ পারে। এরপর হেজিন ওই শপের একটা বেঞ্চে ঘুমায় যায়। সকালে সে ঘুম থেকে ওঠে এবং সে লিনের সাথে গিয়ে গাড়ি ঠিক করে নেয়। এরপর সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন তার কাছে ওই চিফ ডক্টরের কল আসে আর বলে, তুমি যতই চেষ্টা করো কোথাও জব পাইবা না। হ্যাঁ, তুমি যদি সবার সামনে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিতে পারি। এসব শুনে হেজিনের মাথায় কি একটা খেয়াল আসে। সে গাড়িটা ব্যাগ নিয়ে পুনরায় গ্রামের দিকে যায়। সে ডিসাইড করে সে এখানে ঘর ভাড়া নিয়ে ক্লিনিক খুলবে। তার একটা ঘর দেখে পছন্দ হয়ে
যায়। তখন একটা মহিলা বলে এই প্রপার্টির ডিলার ওই পাহাড়ের উপরে বসে আছে। হেজিন ওখানে গিয়ে ডিলারকে জোরে ডাক দেয়। তখন ওখান থেকে লিন বেরিয়ে আসে। হেজিন বলে আচ্ছা এই ডিলারটা কোথায় বলতে পারো? তখন লিন কার্ড বের করে দিয়ে বলে আমি ডিলার। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কালকে যখন হেজিন সমুদ্রের কিনারে মন খারাপ করে বসেছিল তখন লিন তাকে দেখেছিল, আর প্রথম দেখাতেই তার কাছে হেজিনকে মনে হয় ভালো লেগে গিয়েছিল। এরপরে লিন তাকে সমুদ্রের পাশের ওই বাসাটি দেখায়। এটা দেখে হেজিনের মোটামুটি পছন্দ হয় এবং সে বাসাটি ভাড়া নিয়ে নেয়। যাওয়ার সময় লিন বলে আমি সারাটা দিন তোমার পিছনে ওয়েস্ট করে দিয়েছি, এজন্য তুমি আমাকে পেমেন্ট করো। হেজিন বলে তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো, তুমি এত কাজ কিভাবে করো? তখন লিন তার সমস্ত কাজের লাইসেন্স বের করে দেখায়, আর এটা দেখে হেজিন তো পুরাই শকড হয়ে যায়, পোলাটা এত কাজ করে। এরপর হেজিন পুনরায় শহরে যেয়ে সবকিছু প্যাকিং করতে থাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তখন তার বান্ধবী বলে তুমি স্কুলের লাইফের পর থেকে এই প্রথমবার আমাকে রেখে যাচ্ছ। এটা বলে সে কিছুটা স্যাড হয়ে যায়। হেজিন বলে কিছু করার নাই, আর আমি ওখানে ভালো টাকা ইনকাম করতে পারবো। পরের সিনে দেখি হেজিন সবকিছু নিয়ে গ্রামে পৌঁছে গিয়েছে। গ্রামের মানুষেরা এসে তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, মনে হচ্ছিল তারা শহরের মডার্ন মেয়ে জীবনের সর্বপ্রথম দেখছে। এরপর ওখানে লিন আসে আর বলে আমি তোমার রুমের পাসওয়ার্ড আমার বার্থডে রেখেছি। হেজিন বলে তোমার বার্থডে কেন দিয়েছো? লিন বলে আমার বাসার পাসওয়ার্ডও সেম। হেজিন বলে তুমি একটা মেয়েকে কেন তোমার বাসার পাসওয়ার্ড বলতেছো? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি হ্যান্ডসাম বলে রাত্রে আমি তোমার বাসায় যাব? আমি কিন্তু অমন মেয়ে না। লিন বলে হ্যালো ম্যাম, আমি কিন্তু খারাপ মতলবে তোমার সাথে আমার বাসার পাসওয়ার্ড বলিনি। এরপর তারা কিছুক্ষণ কথা কাটাকাটি করার পর লিন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হেজিন ছুটতে বের হয়। এটা দেখে গ্রামের দাদিরা বলে সি মেয়েটা কেমন টাইট আর ছোট ছোট কাপড় পরেছে, দেখো কোথায় কি আছে সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। এসব কথা দাদিরা লিনকেও যেয়ে বলে বলে এত ছোট ছোট কাপড় পরেছে ওই মেয়েটার বেলি বাটনও দেখা যাচ্ছিল। ওদিকে হেজিনের নিকট ওই আন্টি আসে সেদিন যার মেয়ের সে দাঁত ঠিক করে দিয়েছিল। এসে বলে আজ রাত্রে আমাদের মহল্লায় একটা পার্টি আছে, তুমি এসো। কিন্তু হেজিন প্রথমে রাজি না হলেও পরে ভাবে ওখানে গেলে আমার পাবলিসিটি হবে এবং অনেক পেশেন্টও পাবো, এজন্য সে ওই পার্টিতে চলে যায়। ওখানে লিনও এসেছিল, আর এখানে সে আজ ফটোগ্রাফির কাজ করছিল। ওখানের এক দাদি হাতে করে হেজিনকে খাবার দেয়, তবে হেজিনের খেতে শখ হয় না, এজন্য পাশে রেখে দেয়। এসব দেখে আন্টি আর দাদিরা তাকে একা রেখে ওখান থেকে বাইরে চলে যায়। তারা মনে করেছিল মেয়েটির খুবই অ্যাটিটিউড। লিন বলে তুমি কিছু খাওনি? হেজিন বলে না, আমি এমন খোলামেলা খাবার খাই না। ওই সময় হেজিনকে তার বান্ধবী কল করে, তখন সে কথা বলতে বলতে একটা রুমের ভিতরে চলে যায়। ওখানে গিয়ে বলে গ্রামের লোকেরা কেমন খোলামেলা খাবার খায়, আমার তো দেখেই ঘৃণা লাগছিল। আর এখানের লোকেরা কেমন জানে সবাই আনরোমান্টিক। সে ইচ্ছা মতো বলতে থাকে এখানে লোকদের বিষয়ে তার বান্ধবীর কাছে। তবে বেচারি হেজিন জানে না ওই রুমে সমস্ত মাইকের মাইক্রোফোন রাখা আছে। এতক্ষণ সে যে যে কথাগুলো বলছে সব বড় মাইকে সমস্ত গ্রামের লোক ঘরে বসে শুনতে পেয়েছে। যখন সে বাইরে আসে তখন সে সবার দিকে তাকিয়ে বুঝতে পারে সে কি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ওয়েল ডিয়ার। এরপর সন্ধ্যায় হেজিনের কাছে একটা ডেলিভারি বয় আসে, আর এটাও লিন ছিল। লিন বলে তুমি শহরে পড়াশোনা করছো, তোমার নিকটে বড় ডিগ্রি থাকতে পারে, এজন্য তুমি গ্রামের লোকদের এত নিচু চোখে দেখতে পারো না। এসব শুনে হেজিনের মন খারাপ হয়ে গিয়েছিল। সে রিয়েলাইজ করতে পারে তার ভুল হয়েছে। লিন চলে গেলে শহর থেকে তার বান্ধবী তার কাছে আসে আর বলে দোস্ত আমিও তোর সাথে এই গ্রামে থাকবো, আমার একা একা ভালো লাগছে না, আমি এখানে থেকে তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করব। পরের দিন তারা দুজন ক্লিনিকে যায় আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে, তবে একটা পেশেন্টও পায় না। এমনকি গ্রামের সব লোকেরা তাকে দেখে মুখ ঘুরায় আর এড়িয়ে চলে। এরপর সন্ধ্যায় সে জগিং করতে বের হয়। লিন তাকে ডাকে, তখনও তার ওই ছোট ছোট কাপড় পরা ছিল। লিন বলে এমন ড্রেসে তোমাকে অনেক ভালো লাগে, তবে গ্রাম তো, এখানে অ্যাডজাস্ট করে চলাটাই তোমার জন্য ভালো হবে। হেজিন বলে জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে, একটা পেশেন্টও হচ্ছে না, আমি এখন কি করব? লিনেরও একটু মায়া হয় হেজিনের জন্য, তাই বলে আমার সাথে চলো, গ্রামের সবাই একটা পার্টিতে আছে, তুমি ওদের কাছে ক্ষমা চাও। হেজিন প্রথমে রাজি না হলেও লিন তাকে তার সাথে করে জোর করে নিয়ে যায় আর সবাইকে বলে আসলে মেয়েটা এখানে নতুন তো এজন্য খুবই লজ্জা পাচ্ছে, সে না বুঝে সবাইকে অনেক ভুলভাল বলে ফেলেছে, তাকে এবারের মতো ক্ষমা করে দেওয়া যাক। এটা বলে সে হেজিনের তরফ থেকে তাদেরকে অনেক খাবার খাওয়ায় আর ভিলেজের লোকেরা তাকে ক্ষমা করে দেয়। যাওয়ার সময় হেজিন লিনকে থ্যাঙ্কস বলে। লিন বলে তোমার হাতটা দাও তো। হেজিন তার হাতটা এগিয়ে দিলে লিন তার হাতে একটা বিল ধরিয়ে দেয়, বলে আজকে সবাইকে আমি নিজের টাকায় খাবার খাইতে দিয়েছি পটানোর জন্য, তাই তুমি এটা পে করবে। পরের দিন গ্রামের সব লোকেরা ক্লিনিং করার জন্য একসাথে হয়। তারা হেজিনকেও ডাকে, তবে হেজিন জ্বরের বাহানা দিয়ে নাক ডেকে ঘুমায়।
তখনই ওখানে লিন চলে আসে আর হেজিনকে ওঠায়। হেজিন বলে, ওরে বাবা, আমার জম্মের জ্বর এসেছে। তখনই লিন পকেট থেকে জ্বর চেক করা মেশিন বের করে তার কপালে ধরে আর দেখে হেজিনের কোনো জ্বরই নেই। তাই তাকে ধরে নিয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। পরের দিন হেজিনের ক্লিনিকে প্রথম পেশেন্ট আসে। এটা দেখে তাদের দুই বান্ধবীর খুশির ঠিকানা থাকে না। কাজ শেষে যখন সে বাসায় যাচ্ছিল তখন সে সবকিছুর জন্য লিনকে থ্যাঙ্কস বলতে যায়। তবে লিন কিছু শুনতে পাচ্ছিল না, এজন্য তাকে উপরে ডাকে। হেজিন উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখন লিন তাকে ধরে ফেলে। আর এত ক্লোজ হওয়াতে তাদের দুজনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। আসলে হেজিন আর লিনের সাথে ছোটকালে একে অপরের দেখা হয়েছিল। ছোটবেলায় এই বিচে যখন হেজিন তার ফ্যামিলির সাথে এসেছিল তখন লিনের দাদা তাদের ফটো তুলে দিয়েছিল আর দাদার সাথে লিনও ছিল। একদিন লিন অনেক বিপদে পড়ে যায়, কারণ বারবার হেজিন অনলাইনে অর্ডার করে আর ডেলিভারি করতে লিনকে আসা লাগে। লিন বলে, এত কিছু জিনিস নিয়ে তুমি কি করবা? হেজিন বলে, কাল সকালে আমি শহরে যাব আমার এক বান্ধবীর বিয়েতে, এই জন্য কিছু সাজুগুজু করতে হবে। পরের দিন সকালে হেজিন রেডি হয় শহরে যাওয়ার উদ্দেশ্যে। তার আগেই লিন রেডি হয়ে তার দরজার সামনে এসে দাঁড়ায়, বলে, আমিও তোমার গাড়িতে শহরে যাব, আমারও কিছু কাজ আছে। হেজিন তাকে নিতে রাজি হয়ে যায়। তবে তখন দেখে তার সাথে আরো দুই দাদিও যাবে। তখনই তার মুখ বাংলার পাশের মতো হয়ে যায়। যাই হোক, শহরে পৌঁছে তারা একটা জায়গায় নেমে যায়। তবে লিন ভুলক্রমে তার ফোনটা কারের ভিতরে রেখে যায়। হেজিন পার্টিতে পৌঁছায়। ওখানে তার সমস্ত ফ্রেন্ডরা বলে, তুই নাকি গ্রামে গিয়ে থাকিস। এসব বলে হেজিনকে নিচু দেখাতে থাকে। হেজিনও কম ছিল না, বলে, আমি গ্রামে কোটি টাকা ইনকাম করি, ওখানে জাস্ট একটা ক্লিনিক, সেটা আমার নিজেরই। ওই সময় লিন তার ফোনটা নিতে এখানে চলে আসে আর হেজিনের হাত ধরে একটা জায়গায় নিয়ে বলে, আমার ফোনটা তোমার গাড়িতে রেখে গিয়েছি। হেজিন ভয়ে ছিল কেউ যেন আমাকে লিনের সাথে দেখে না ফেলে। তবে তার ফ্রেন্ডরা তাকে লিনের সাথে দেখে ফেলেছিল। এরপর তারা দুজন শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় পৌঁছে হেজিন দেখে তার সাথে লিনের ফটো তুলে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। সবাই ভাবতে থাকে লিন তার বয়ফ্রেন্ড। তবে কেউ বাজে কমেন্ট করেনি, বরং সবাই বলেছে গ্রামের ছেলে হলেও ছেলেটা অনেক হ্যান্ডসাম। এজন্য হেজিন এটা নিয়ে তেমন একটা প্যারা নেয় না। সে বলে আসলে লিন অনেক কিউট। পরের দিন হেজিনের ক্লিনিকে একটা পেশেন্ট আসে আর এটা ছিল লিনের দাদি। দাদি বলে, আমার সমস্ত দাঁতে প্রচন্ড ব্যথা, এজন্য সমস্ত দাঁতগুলো তুলে ফেলে দাও। হেজিন বলে, আপনি দাঁত ফেলে না দিয়ে মজবুত করার জন্য সার্জারি করতে পারেন, খরচ একটু বেশি হলেও বুড়াকালে খেয়ে মজা পাবেন, না হয় তুলে ফেললে চা ব্যতীত অন্য কিছু খেয়ে স্বাদ পাবেন না। তবে লিনের দাদি বলে, আমি এত টাকা খরচ করতে চাচ্ছি না। এটা শুনে হেজিন একটু রুডলি ভাবে বলে, আপনার তো টাকার কোনো অভাব নাই, আপনি এই বয়সে টাকা নিয়ে কবরে যাবেন নাকি? এটা শুনে লিনের দাদি রাগ করে এখান থেকে চলে যায়। লিন বলে, দাদিকে তুমি এমন রুডলি ভাবে না বলে বুঝাই বলতে পারতা। লিন বলে, কি লাভ এত টাকা জমিয়ে যদি সে নিজেই সুস্থ না হতে পারে? এসব বলতে বলতে সে অনেকটা মন খারাপ করে পড়ে। এজন্য লিন বুঝতে পারে হয়তো সে তার মায়ের কথা মনে করে মন খারাপ করেছে। হেজিনের মাও তাদের জন্য টাকা সেভিংস করতে গিয়ে হালকামি করে ডক্টর দেখাইছিল না। পরে ছোট রোগ থেকে বড় রোগ হয়ে গিয়েছিল আর এটাতেই তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। পরে লিন হেজিনকে বলে, আমি টাকা দিলেও দাদি এই অপারেশনটা করবে না, তুমি দাদিকে বলো অফার চলতেছে, কম টাকায় এটা করা যাবে, আমি তোমাকে গোপনে সমস্ত টাকা দিয়ে দেব। হেজিন বলে, না, আমি কোনো পেশেন্টকে ধোকা দিই না। এরপর সে নিজেই দাদির কাছে যায় আর খুব নরম ভাবে বলে, বুড়া বয়সে দাঁতের খুবই প্রয়োজন আছে আর পুরানো দাঁত তুলে ফেললে ইনফেকশনও হতে পারে, আমি ট্রিটমেন্টের টাকা নিব না, শুধুমাত্র মেডিসিনের টাকাটা দিয়েন। এটা বলে সে ওখান থেকে চলে যায়। একটু পরে দেখি দাদি ঝাঁপাইতে ঝাঁপাইতে বাইক চালিয়ে পুরো ইয়ং লেডির মতো অ্যাটিটিউড নিয়ে হেজিনের কাছে যায় আর পুরা টাকায় অ্যাডভান্স দিয়ে বলে, তুমি ঠিক বলেছো, দাঁতের খুবই প্রয়োজন, এমন করে দাঁত প্লান্টেশন করো যাতে করে আমি হাড্ডি চিবিয়ে খাইতে পারি, যত টাকা লাগে আমি দিব। এটা শুনে হেজিন আর লিন দুজনই খুশি হয়ে যায়। এরপর দাদি লিনকে বলে, হেজিন মেয়েটা ভিতর ভিতর জন্মের ভালো, এমন মেয়ে হাজারেও একটা পাওয়া যায় না। একদিন হেজিনের বাসায় পাওয়ার কাট হয়ে যায়, এজন্য সে টেকনিশিয়ানকে কল করে। তবে এটাও লিন ছিল। লিন দেখে বলে সবকিছু ঠিক আছে, একটু পরে বিদ্যুৎ চলে আসবে। তবে হেজিনের অন্ধকারে জন্মের ভয় লাগে, তাই সে বলে, আমার ফ্রিজের আইসক্রিম গুলো গলে যাবে, চলো দুজন মিলে বসে বসে খেয়ে নিই। লিন বুঝতে পারে হেজিনের অন্ধকারে ভয় লাগে, এজন্য সে তার সাথে বসে আইসক্রিম খাইতে থাকে। আইসক্রিম গলে হেজিনের হাতে পড়তেছিল। লিন তাকে একটা টিস্যু পেপার ধরিয়ে দেয়। আসলে লিন আমার মতো কেয়ারিং বয় ছিল। আচ্ছা ডিয়ার, তোমাদের ওখানে সকাল ধরে এই পর্যন্ত কতবার বিদ্যুৎ চলে গিয়েছে কমেন্ট করে জানাও তো। আমাদের এখানে 2 বার। বিদ্যুৎ আসার পর লিন যখন চলে যাচ্ছিল তখন হেজিন দেখে বাইরে তার হারিয়ে যাওয়া সেই জুতাটা রাখা আছে। আসলে লিন খুঁজতে খুঁজতে ওই জুতাটা পেয়ে গিয়েছিল।
সে তাকে থ্যাঙ্কস বলতে যায়, কিন্তু লিন ওখান থেকে চলে গিয়েছিল। 2 দিন হয়ে গেল, লিনের কোনো খোঁজই নাই। আসলে হেজিন তাকে তার জুতাটা খুঁজে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলতে চায়। তখন সে জানতে পারে এখানে এই বাজারে একটা পার্টি হচ্ছে, আর ওই পার্টির দায়িত্বে আছে লিন। এজন্য হেজিন ওই পার্টিতে চলে যায় লিনের সাথে মিট করতে। একটু পর লিন ওখানে চলে আসে, আর লিনকে দেখে হেজিন অনেকটা খুশি হয়। সে আসলে লিনকে দেখলে তার মনের ভিতর শান্তি ফিল হয়। এরপর হেজিন ওয়াশরুম সেরে আসলে দেখে আবারও লিন কোথায় চলে গিয়েছে। এজন্য সে এমন ভাব ধরে যেন সে ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে গিয়েছে। তখনই সে একটা গানের আওয়াজ শোনে, আর এটা আর কেউ না বরং লিন গাচ্ছিল। তখন হেজিন ভাবতে থাকে একটা ছেলের ভিতর এত ট্যালেন্ট, এটা কিভাবে পসিবল। কিছুক্ষণ পর সবাই চলে যায়, কিন্তু হেজিন ড্রাঙ্ক হওয়ার নাটক করে ওখানে শুয়ে থাকে। লিন তাকে দেখে মনে করে সে ড্রাঙ্ক হয়ে গিয়েছে, এজন্য তাকে কাঁধে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়। হেজিনের তো বেশ মজাই লাগছিল। যাইতে যাইতে হেজিনের দামি জুতাটা খুলে পড়ে যায়। তখন হেজিন নেমে দৌড় দিয়ে ওই জুতাটা নিয়ে আসে। লিন বলে, বাবুরে তুমি কত খারাপ, তুমি এত সময় ড্রাঙ্ক হওয়ার নাটক করছিলা, তাহলে এত ভারী তুমি, তোমাকে নিয়ে আমার হাতটাই ব্যথা হয়ে গিয়েছে। হেজিন লজ্জা পেয়ে কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর লিন তার পিছু পিছু যায় এবং স্মেল করতে থাকে। পরের দিন হেজিনের ক্লিনিকে একটা পেশেন্ট আসে, এবং সে নানা বাহানায় হেজিনের বান্ধবীর ব্যাক সাইডে হাত দিতে থাকে। হেজিন এসব কিছু দেখে ফেলে, তখনই তাকে উঠিয়ে ক্লিনিকের বাইরে নিয়ে সেই মাপের একটা কিক মারে। এসব কিছু লিনের দাদিও দেখে ফেলে, আর লিনকে কল করে সব বলে। লিন সবকিছু ফেলে দূর থেকে দৌড়ে আসে, আর লোকটিকে ইচ্ছা মতো লাথি মারে। তবে ইন দি এন্ড লিনই অজ্ঞান হয়ে যায়, কারণ সে যে বহুদূর থেকে দৌড়ে এসেছে এজন্য। এরপর ওখানে পুলিশ চলে আসে এবং সবাইকে নিয়ে লকআপের ভিতর ঢুকিয়ে দেয়। দাদি তখন পুলিশ স্টেশনে ওই বদমাইশ লোকটির ফোন নিয়ে আসে। লোকটির ফোনে বহু মেয়েদের হ্যারাসমেন্টের ভিডিও ছিল। সে ওই ভিডিওগুলো করে মেয়েদের ব্ল্যাকমেইল করে এবং তার সাথে খারাপ কাজ করে। তখন পুলিশ ওই লোকটিকে জেলে ঢুকিয়ে নেয় এবং সবাইকে ছেড়ে দেয়। লিন আর তার দাদি হেজিনকে হেল্প করেছে, এজন্য হেজিন লিনকে থ্যাঙ্কস বলতে কিছু খাবার দাবার নিয়ে লিনের বাসায় যায়। এরপর হেজিন বলে, তুমি এখানে একা থাকো, তোমার বাবা মা কোথায়? লিন বলে, আমার বয়স যখন 6 বছর তখন আমার বাবা মা মারা গিয়েছিল। এরপর তারা দুজন একসাথে বসে খাবার খায়। হেজিন সাথে করে একটা দামি ব্র্যান্ডের ড্রিঙ্কসও নিয়ে এসেছিল। লিন বলে, আমরা দুজন অপরিচিত আর এখানে আর কেউই নাই, যদি আমরা দুজন ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলি। এটা শুনে হেজিনের গালটা লাল হয়ে যায় এবং সে কিছুটা হট ফিল করে। এরপর লিন বরফে হাত দিয়ে তার হাতটা ঠান্ডা করে হেজিনের গালে ধরে, এবং তারা দুজন অনেক সময় ধরে একে অপরকে দেখতে থাকে। পরের দিন সকালে হেজিনের ঘুম ভাঙে, আর দেখে সে লিনের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সে চুপি চুপি লিনের বাসা থেকে ভাগতে থাকে যাতে কেউ দেখে না ফেলে, তবে দেখে ফেলেছিল, তাও আবার এই ভিলেজের ভাইরাস মহিলা। সে ভাইরাসের মতো সমস্ত গ্রামে এই কথাটা ছড়িয়ে দেয়। হেজিন বাসায় পৌঁছানোর আগে তার বাসায় এই খবর পৌঁছে যায়। বাসায় পৌঁছানোর পর হেজিনের একটু একটু মনে পড়ে কাল রাত্রে সে ড্রাঙ্ক হয়ে খুবই পাগলামি শুরু করে দিয়েছিল। এরপর বিদ্যুৎ চলে গিয়েছিল, বাকি ঘটনা কি ঘটেছিল তার মনে পড়ে না। সে লিনের সাথে মিট করে আর বলে, কালকে রাত্রে আমাদের ভিতর কিছু হয়েছিল। লিন বলে, চুপ করো, দরজার পিছনে বহু লোক কান পেতে আছে। পরে লিন বলে, আচ্ছা তুমি কি আমাকে লাইক করা শুরু করছো নাকি? তখন হেজিন বলে, দেখো তুমি আমার বহু হেল্প করেছো, এজন্য আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড মনে করি, আর রিলেশন তাও আবার তোমার সাথে, এটা ইম্পসিবল। আমি বহু পড়ালেখা করে ডক্টর হয়েছি, তুমি কোথায় গ্রামের একটা সাধারণ ছেলে, তোমার সাথে আমার স্ট্যাটাসে যায় না। এসব কথা লিনের প্রচন্ড খারাপ লাগে এবং চুপচাপ ওখান থেকে চলে যায়। বাসায় পৌঁছালে হেজিনের বান্ধবী বলে, তুই কি সত্যি লিনের সাথে ডেট করছিস? হেজিন বলে, বাদ দিত এসব ফালতু কথা, আমি এত পড়াশোনা করে ডক্টর হয়েছি এমন ছেলের সাথে রিলেশন করার জন্য। তখন তার বান্ধবী বলে, তুই কাকে গ্রামের সাধারণ ছেলে বলছিস? তুই জানিস লিন কোরিয়ার সব থেকে টপ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। তোর আমার মতো ছেলে মেয়েদের অমন ভার্সিটিতে অ্যাডমিশন হওয়া একটা স্বপ্নর থেকেও কম। আর লিন ছিল ওই ভার্সিটির সব থেকে টপ স্টুডেন্ট। আসলে তার বান্ধবী গ্রামের লোকদের থেকে এসব কথা বের করে নিয়েছে। এসব শুনে হেজিনের তো মাথা ঘোরায়। হায় হায়, আমি না জেনে বুঝে হেজিনকে কত কিছু বলে ফেলেছি, ও আমাকে কখনো ক্ষমা করবে না। ওদিকে লিন একটা ফটোগ্রাফারকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। লিন যদি তাকে না বাঁচাতো হয়তো তার জীবনটাই এখানে শেষ হয়ে যেত। এই ছেলেটা আবার হেজিনের ভার্সিটি ফ্রেন্ড এবং তার নাম সিয়ং। পরের দিন হেজিন একটা স্কুল প্রোগ্রামে যাবে বাচ্চাদের দাঁত ভালো রাখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক শেখাতে, আর স্কুল থেকে হেজিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে লিনকে সিলেক্ট করে। লিন বলে, আমি এখানে তোমার ইমপ্রেস করতে আসিনি, কিন্তু আমাকে সিলেক্ট করা হয়েছে তাই যাচ্ছি, আমি তো তোমাকে একটুও মিস করিনি।
এরপর তারা দুজন স্কুলে যায় এবং বাচ্চাদের কিছু টিপস দেয়। গ্রামের বাচ্চারাও জেনে গিয়েছে তারা দুজন ডেট করছে, এই জন্য বলে আপনারা দুজনকে লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, কবে বিয়ে করবেন আপনারা? ওয়েল ডিয়ার। কাজ শেষ হওয়ার পর লিন হেজিনের দিকে হাত এগিয়ে দেয়। হেজিন মনে করে সে আমার হাত ধরে হাঁটতে চায়, তবে লিন বলে আমাকে আমার পার্ট টাইম জবের জন্য পেমেন্ট দাও। হেজিন বলে আমার কাছে তো ক্যাশ টাকা নাই। লিন বলে তাহলে টাকার বদলে দুপুরে আমাকে খাওয়াবে, মানে রেস্টুরেন্টে। তখন হেজিন বলে তুমি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, এই কোশ্চেনটা সলভ করে দেখাও তো। কোশ্চেনটা খুবই হার্ড ছিল, তবে লিনের কাছে ছিল এটা পানির মতো। সে একটু সময়ের ভেতর ওটা সলভ করে দেয়। এটা দেখে হেজিন তো পুরাই অবাক। তারা কিছু সময় গল্প করে আর অবশেষে আমরা তাদের দুজনের ফেসে স্মাইল দেখি, মানে তাদের ভেতরে যেসব গ্যাঞ্জাম ছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তারা যখন ওখান থেকে ফিরছিল তখন বৃষ্টি শুরু হয়। লিন হেজিনের হাত ধরে নিয়ে বৃষ্টির ভেতরে যায় আর তারা দুজন মিলে অনেক মজা মাস্তি করে। এরপর লিন হেজিনের মাথায় টাচ করে। তখন হেজিনের কালকের রাত্রে সমস্ত কথা মনে পড়ে যায়। কাল রাত্রে হেজিন ড্রাঙ্ক হয়ে লিনকে কিসও করেছিল। হেজিন লিনকে বলে কালকে রাত্রে যা যা হয়েছিল তোমার সবকিছু মনে আছে? লিন মিথ্যা বলে দেয়, বলে না আমিও তো ড্রাঙ্ক ছিলাম। সে মিথ্যা এই জন্য বলেছিল যাতে করে হেজিন তার থেকে দূরে সরে না যায়। আসলে লিন হেজিনকে মনে মনে প্রচন্ড ভালোবাসে। এরপর প্রায় লিন হেজিনের ক্লিনিকে চেক আপ করতে যায়। আসলে সে ওখানে হেজিনকে দেখার জন্য যায়। হেজিন বলে তুমি পাগলামি করো না তো, তোমার দাঁত একদমই ঠিক আছে। এটা বলে সে তাকে ভাগায় দেয়। পরের দিন সমস্ত গ্রামে ছড়ায় যায় লিন একটা মেয়ের সাথে সারাদিন ঘোরাফেরা করছে। এটা হেজিনও দেখে আর খুবই জেলাস হয়। আসলে মেয়েটা এখানে ঘুরতে এসেছে আর গাইড হিসাবে লিন তাকে সমস্ত জায়গা দেখাচ্ছে টাকার বিনিময়ে। ওই দিন রাত্রে হেজিন আর লিন বাইরে বের হয়। লিন তো হেজিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না সে পড়ে যাচ্ছে। তবে তখনই ওই ফটোগ্রাফার সিয়াং এসে লিনকে বাঁচায়, যেমন ভাবে লিন তাকে বাঁচিয়েছিল। সে হেজিনকে দেখে বলে আরে তুমি এখানে? হেজিনও তাকে দেখে অবাক হয়, কারণ সে আর হেজিন কলেজ লাইফে ভালো বন্ধু ছিল। এরপর সিয়াং আর হেজিন একে অপরের সাথে কথা বলে। এটা দেখে লিনের খুবই জ্বলে, এই জন্য সে তাদের দুজনের কথার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দেয়। তাদের দুজনকে ঠিক মতো কথাই বলতে দেয় না। যাওয়ার সময় লিন সিয়াংকে বলে আমার বাসায় চলো, আমরা দুজন ড্রিঙ্ক করব। হেজিন বলে আমিও যাব তোমার বাসায়। এরপর বাসায় পৌঁছে হেজিন লিনকে বলে কি ব্যাপার, তুমি সিয়াংকে কেন ড্রিঙ্ক করাতে চাও? ড্রিঙ্ক করিয়ে আমার ব্যাপারে তার কাছ থেকে জানতে চাও তাই না? নাকি তুমি ড্রাঙ্ক হয়ে সিয়াংকে বলতে চাও তোমার আর আমার ভিতর কিস হয়েছিল? লিন বলে না, আমি জন্মের ভালো ছেলে, আমি এসব করি না। এরপর দেখি তারা তিনজন মিলে খুবই ড্রিঙ্কস করে। এখানেই হেজিং এবং লিনের এত ক্লোজ ফ্রেন্ডশিপ দেখে সিয়াং খুবই জেলাস হয়। আই থিঙ্ক সিয়াংও মনে মনে হেজিনকে লাইক করে। আজকেও পুনরায় সেটাই হয়। হেজিন ড্রাঙ্ক হয়ে লিনের কাছাকাছি গিয়ে ঘুমিয়ে যায়। সকাল সকাল হেজিন ঘুম থেকে উঠে চুপি চুপি ওখান থেকে চলে যাচ্ছিল। তখন সিয়াংও চলে আসে আর হেজিনের ফোন নম্বর চায়। তবে গ্রামের ওই নেটওয়ার্ক মহিলাটা হেজিনকে দেখে ফেলে। এবারও সে অবশ্যই এই নিউজ সারা গ্রামে ছড়িয়ে দিবে। হেজিন পুনরায় লিনের দাদির সাথে দেখা করতে আসে। লিন তাকে দিয়ে জোর করে কাজ করায়। কাজ করতে করতে তারা দুজন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করতে থাকে। এটা দাদিও দেখে খুব মজা নেয়। একটা সময় হেজিন লিনের বুকে মাথা দিয়ে গুতা মারতে যায়। তখনই তার কালকের রাত্রের কথা মনে পড়ে। কালকে রাত্রে লিন ড্রাঙ্ক হয়ে হেজিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় আর আস্তে আস্তে বলেছিল হেজিন আমি তোমাকে জন্মের ভালোবাসি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? হেজিনও বলেছিল আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। ওদিকে ওই নেটওয়ার্ক আন্টি গ্রামের সমস্ত জায়গায় বলে বেড়ায় হেজিন এখন দুইটা ছেলেকে ঠকাচ্ছে। সে এখন সিয়াং আর লিনের সাথে প্রেম করছে আর হেজিনের ট্রিটমেন্ট নিয়েও মানুষের কাছে খারাপ কথা বলে বেড়ায়। বলে ওখান থেকে ট্রিটমেন্ট করলে বড় বড় রোগ হবে। এটাতে হেজিন রেগে যায় এবং ওই মহিলার সাথে কিছুটা ঝগড়াও হয়ে যায়। ওদিকে লিন হেজিনের জন্য বহু কষ্ট করে কিছু মেডিসিন জোগাড় করে, কিন্তু যখন সে হেজিনকে দিতে যায় তখন সে দেখে হেজিন সিয়ং এর সাথে এক ছাতার নিচে বাসায় ফিরছে। এটা দেখে সে খুবই কষ্ট পায় এবং মেডিসিন গুলো দিয়েই ওখান থেকে চলে যায়। একদিন হেজিন দেখে ওই নেটওয়ার্ক মহিলা একটা লোকাল এনজিও কে বহু টাকা দিচ্ছে, হয়তো সে সেভিংস করার জন্য এটা দিচ্ছে। হেজিন বুঝতে পারে লোকটি ফ্রডবাজ, এজন্য সে আন্টিকে বাঁচাতে ওই লোকটির পিছু যায়। লোকটি আন্টির টাকা চুরি করে ভাগ দিয়ে থাকে, হেজিনও তার পিছু পিছু যায়। অবশেষে লিন এসে চোরটিকে ধরে ফেলে। এসবে আন্টি খুবই লজ্জিত হয়। এতদিন সে হেজিনকে ক্ষতি করে এসেছে, তাকে নিয়ে কত বাজে কথা ছড়িয়েছে, আর আজ সেই তার নিজের জীবনের চিন্তা না করে তার টাকাটা ফিরিয়ে দিল। এজন্য আন্টি হেজিনের কাছে ক্ষমা চায়। তবে হেজিন তাকে সাথে সাথে ক্ষমা করে দেয়, বলে কোনো ব্যাপার না, আমরাই তো। চোর ধরতে গিয়ে লিনের হাতে চোট
লেগেছিল, তাই হেজিন লিনের বাসায় যায় এবং তার ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে দেয় এবং তার শরীরে হাত দিলে বুঝতে পারে তার প্রচন্ড জ্বর এসেছে। এজন্য হেজিন তাকে অনেক কেয়ার করতে থাকে। লিন ঘুমিয়ে গিয়েছিল। লিনের ঘুমান্ত ফেস হেজিনের কাছে অনেক হট লাগে। সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না, লিনের ক্লোজে চলে যায়, পুনরায় দূরে সরে আসে আর নিজে নিজে বলে, সি আমি এগুলো কি করছিলাম। একটু পর লিন ঘুম থেকে ওঠে আর হেজিন তাকে রান্না করে দিয়ে গেছে, সেটা সে মজা করে খায়। এরপর সে যখন কিচেনে যায় তখন দেখে কিচেনের সবকিছু উল্টাপাল্টা করে গিয়েছে সে। পরের সিনে দেখি একদিন হেজিন বাসায় ফিরতে রাত করে ফেলে। যাওয়ার সময় সে মনে করতে থাকে তার কেউ পিছু করছে এবং সে খুবই ভয় পেতে থাকে। তখনই লিন তার সামনে আসে আর সে লিনকে দেখে জড়িয়ে ধরে। এখানে আমরা জানতে পারি কালকে লিন ঘুমাইছিল না, সে ঘুমের বাহানা করেছিল। আর হেজিন কি কি করেছিল সে বুড়বুড় করে সবকিছু দেখেছিল। হেজিন তাকে জোর করে জড়িয়ে ধরে। লিন তার হার্টবিট ফিল করে বুঝতে পারে হেজিন কতটা ভয়ে আছে। তখনই ওখানে একটা ছেলে আসে আর হেজিনকে তার ফোনটা দিয়ে বলে, আপনার ফোনটা রাস্তায় ফেলানো পেয়েছি। হেজিন জন্মের লজ্জা পায়, তাই সে চুপি চুপি বাসার ভিতরে চলে যায়। তবে এমন শক্ত করে জড়িয়ে ধরাতে রাত্রে লিনের তো ঘুমই আসে না। ওদিকে হেজিনেরও সেম অবস্থা। তারা দুজন নিজেকে কুল করার জন্য মাঝরাতে এক্সারসাইজ করা শুরু করে। সকালে উঠে হেজিন হাঁটতে বের হয়। তখন ওই নেটওয়ার্ক মহিলা হেজিনকে বলে, আমি কাল রাত্রে দেখে ফেলেছিলাম তুমি আর লিন একে অপরকে জড়িয়ে ধরেছিলে, তবে আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু কাজ কমপ্লিট। পেছন থেকে হেজিনের বাবা এবং তার সৎ মা সবকিছু শুনে ফেলেছিল। তার বাবা মা তাকে সারপ্রাইজ দিতে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। এরপর হেজিন তার বাবা মাকে বাসায় নিয়ে আসে আর এখানে এসে সে লিনকে হেজিনের রুমে দেখে। লিন এখানে বিদ্যুৎ ঠিক করতে এসেছিল, তবে তার বাবা তাকে ধরে ফেলে আর হেজিনকে বলে, এটাই সে ছেলে তাই না যাকে তুমি কালকে রাত্রে হাক করছিলা। তখন হেজিনকে বাঁচাতে যেয়ে লিনের মুখ থেকে বের হয়ে যায়, আমি জন্মের ভালো ছেলে আর আমি হেজিনের বয়ফ্রেন্ড। এটা শুনে সবাই হ্যাং হয়ে যায়। লিন হেজিনকে একটু দূরে নিয়ে বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার বাবার সামনে তোমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করব, তবে তুমি এটার বদলে আমাকে কিন্তু পে করবে। হেজিন ভাবে ঠিক আছে, বাবাও শান্ত হয়ে যাবে আর আমি কাকে জড়িয়ে ধরেছিলাম এটার খোঁজও নিবে না। তবে বাবা লিনের ইন্টারভিউ নেওয়া শুরু করে। তার একটাই মেয়ে, এজন্য সে খুবই সিরিয়াস ছিল। হেজিন বলে, বাবা লিন খুবই হ্যান্ডসাম আর খুবই ইনোসেন্ট ছেলে। এরপর তারা গ্রামে ঘুরতে বের হয় আর গ্রামের সবাই লিনকে খুবই প্রশংসা করে। এটা দেখে বাবা তো পুরো ইমপ্রেস হয়ে যায় আর লিনকে একটা জায়গায় ডেকে নিয়ে বলে, আমার মেয়ে যখন অনেক ছোট তখন তার মা মারা গিয়েছিল। সে বড় ফ্যামিলিতে মানুষ হতে পারেনি, এজন্য তেমন কেয়ার ভালোবাসা পায়নি। লিন বলে, চিন্তা করবেন না, এই গ্রামের সবাই হেজিনকে প্রচুর ভালোবাসে এবং সবাই হেজিনকে ফ্যামিলি মেম্বারের মতো মনে করে। এরপর হেজিনের বাবা চলে যাচ্ছিল, তখন সে লিনের কানে কানে বলে, আমার মেয়েকে হ্যাপি রাখিস আর তাকে দেখে শুনে রাখিস। একদম বেস্ট ফ্রেন্ডের মতো তাকে এসব বলে যায়। এরপর রাত্রে হেজিন বাসায় ফিরে তখন আমরা দেখি তার রুমে একটা কিলার ঢুকে এবং তার হাতে একটা চাকু আছে। তবে কিলারটি যখন হেজিনকে মারতে যাবে তখন ওখানে লিন চলে আসে এবং কিলারটির সাথে ফাইট করতে থাকে। একটা পর্যায়ে সে কিলারটিকে হারিয়ে দেয়, তবে লিনের হাতে ছুরির আঘাত লেগেছিল। হেজিন লিনকে নিয়ে হসপিটালে যায় এবং লিনের জন্য সে কান্না করতে থাকে। লিন সুস্থ হলে হেজিন লিনের সাথে লিনের বাসায় যায়, কারণ হেজিনের বাসায় ক্রাইম সিন হয়েছে। এজন্য সে আজ রাত লিনের বাসায় থাকবে। লিন বলে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। হেজিন বলে, তোমার হাতে ব্যথা, আমি বানিয়ে নিয়ে আসি। লিন বলে, আজ আমি বানাই। এটা বলে সে খাবার বানিয়ে নিয়ে আসে। তখনই হেজিনের পাটা মুচকে যায়। লিন আলতো করে তার পায়ে মালিশ করে দেয়। এসব কিছু হেজিনের কাছে অনেক স্পেশাল লাগছিল। কথায় কথায় লিন হেজিনকে বলে, আমার দাদা ছিল এখানে, আমি দাদার সাথেই থাকতাম। একদিন আমি খেলতে গিয়েছিলাম, এসে দেখেছিলাম দাদা স্ট্রোক করে মারা গিয়েছিল। এজন্য এখনো নিজের কাছে এটা নিয়ে গিল্টি ফিল হয়। ওই দিন যদি আমি খেলতে না যাইতাম হয়তো শেষ সময় দাদার পাশে থাকতে পারতাম। হেজিন বলে, এটাতে তোমার কোনোই দোষ ছিল না। লিন বলে, আমি এই কথাটা শুধুমাত্র দুইজনের সাথে শেয়ার করেছি, ফার্স্টে একজনের সাথে আর আজকে তোমার সাথে। হেজিন জেলাস হয়ে বলে, ফার্স্ট লোকটা কে ছিল বলতো? তবে লিন কিছুই বলে না। হেজিনের ভেতর ভয় কাজ করছিল, এজন্য ঘুম আসতেছিল না। লিন তার পাশে বসে তাকে গল্প শুনিয়ে ঘুম পড়ায়। হেজিন ঘুমের ভিতরেও বলে, ফার্স্টে তুমি কাকে বলেছিলে? এটা শুনে লিন স্মাইল করতে থাকে। পরের দিন হেজিন তার বান্ধবীকে নিয়ে শহরে ঘুরতে যায়। তারা দুজন শহরে গিয়ে বহু এনজয় করে এবং অনেক শপিং করে। তবে তার মনের ভেতর কিছু একটা শূন্যতা কাজ করে। সে লিনকে প্রচুর মিস করতে থাকে। বৃষ্টি দেখে তার ইচ্ছা হয় লিনের সাথে বৃষ্টিতে ভিজতে। তখন সে তার মনে
মনের কথা ক্লিয়ার বুঝতে পারে যে সে লিনকে ছাড়া কখনো দূরে থাকতে পারবে না। সে তাকে ভালোবেসে ফেলেছে। সে শহরে গিয়েছে 24 ঘন্টাও হয়নি। এর ভেতরে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছে তাকে সব জায়গায় খুঁজতে থাকে। লিন সমুদ্রের তীরে বসেছিল। হেজিন ছুটে যায় আর দূর থেকে বলে, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। আমি মানি আমরা দুজন অনেকটা ডিফারেন্ট, তবে তোমার সাথে আমি অনেক খুশি থাকবো। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। লিন কিছু বলতে যাবে তখনই হেজিন তার মুখ চেপে ধরে, বলে, তুমি যদি রিজেক্ট করো তাহলে কালকে করো, কারণ আমি এখন অনেক খুশি আছি। তুমি রিজেক্ট করলে আমি অনেকটা কষ্ট পাবো। এসব শুনে লিনের চোখে পানি চলে আসে আর তখনই তাকে কিস করে বলে, আমিও তোমাকে জন্মের ভালোবাসি। তারা দুজন দুজনের মনের ফিলিংস বলতে পেরে খুবই খুশি ছিল। এরপর তারা দুজন একে অপরের হাত ধরে হাঁটতে থাকে আর গল্প করতে থাকে। লিন হেজিনকে বাসায় পৌঁছে দেয়। রাত্রে ঘুমানোর আগে তারা দুজন কল করে বহু গল্প করে। পরের দিন সিয়াং লিনের সাথে ছিল। সিয়াং বলে, আমি হেজিনকে পটাতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি তাকে পটিয়ে নিয়েছো। তবে যাওয়ার সময় সে লিনকে বলে, হেজিন অনেক ভালো মেয়ে, তুমি তাকে কখনো কষ্ট দিও না। এরপর দেখি সন্ধ্যায় লিন হেজিনের বাসায় যায়। হেজিন বলে, আমাদের রিলেশনশিপ সিক্রেট রাখা ভালো হবে। এখানে সিক্রেট থাকবে বলে মনে হয় না। তারা দুজন সোফার পারে বসে একে অপরকে জড়িয়ে ধরেছিল। তখনই হেজিনের বান্ধবী এসে তাদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। তাহলে বলো ডিয়ার, তারা কিভাবে সিক্রেট রাখবে? পরের দিন সকাল সকাল উঠে হেজিন লিনের কফি শপে যায়। লিনের মুখে কিছু কফির সিটা লেগে যায়। হেজিন আলতো করে তার ফেস ক্লিন করতে থাকে। তখনই ওখানে একটা লোক চলে আসে আর হেজিন ভয়ে লিনকে মারে এক থাপ্পড়। লাঞ্চের টাইমে হেজিন ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে যেখানে লিন কাজ করে, কারণ তার বয়ফ্রেন্ডকে দেখতে ইচ্ছা হচ্ছিল। লিন ডেলিভারি বয় হিসেবে তার অর্ডারটা নিয়ে আসে আর তার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, সরি, আমি ভয় পেয়ে মেরে দিয়েছিলাম, ব্যথা পাওনি তো? হঠাৎ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আসলে ওখানে ওই নেটওয়ার্ক মহিলাটি আসতেছিল। হেজিন মহিলার সামনে দেখায় লিন ভুল অর্ডার নিয়ে এসেছে, তাই তাকে কেলাচ্ছে। বেচারা প্রেম করে বড় বিপদে আছে। কেলানি খেয়ে খেয়ে তার জীবনটা বেদনাময় হয়ে গিয়েছে। হেজিন আবারও সরি বলে, আমি আবারও ভুল করে ফেলেছি, আমাকে একটু মাফ করে দাও। লিন তাকে মাফ করে দেয় আর তারা দুজন কিউট মোমেন্ট স্পেন্ড করে। পুনরায় ওখানে কেউ চলে আসে আর হেজিন মাথা দিয়ে লিনের নাকে কিক মারে। বেচারা নাক ফেটে রক্ত পড়তে থাকে। এরপর হেজিন তাকে বারবার মেসেজ করে সরি বলে এবং ফোনও করে, তবে এবার সে ফোনও ওঠায় না। এজন্য সে লিনের বাসায় চলে যায়। তবে বাসায় লিন ছিল না। একটু পর লিন তার দাদিকে নিয়ে বাসায় আসে। দরজার বাইরে হেজিনের জুতা দেখে তাড়াতাড়ি লুকায় রাখে। ঘরের ভিতর লাইট অন দেখে দাদি বলে, চোর ঢুকছে নাকি? এসব বলে সারা ঘরে খুঁজতে থাকে, তবে না পেয়ে ওখান থেকে চলে যায়। লিন বুঝতে পারে তার গার্লফ্রেন্ড কোথায় লুকানো, তাকে বের করে নিয়ে আসে আর দুজন খুশি ছিল তারা দুজন কিছু একটা করে ফেলবে। আচ্ছা ডিয়ার, এত গরমের ভিতর কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা? করে দাও প্লিজ। আর আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি। তারা দুজন খুবই রোমান্টিক মুডে ছিল। এমন সময় হেজিনের কল চলে আসে, এজন্য তারা হালকা পাতলা রোমান্স করে বের হয়ে আসে। লিন বলে, আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, এজন্য রিপ্লাই করতে পারিনি। তখনই ওখানে গ্রামের কিছু লোকদের আসতে দেখে হেজিন লিনের হাত ধরে মুচকে দেয়। গ্রামের লোকেরা দুজনকে আলাদা করে আর বলে, তোমরা দুজন একসাথে থাকলেই তুমি লিনকে খালি মারো। কত ভালো ছেলে লিন। গ্রামের লোকেরা ডিসাইড করে তাদের দুজনকে আর এক জায়গায় হতে দিবে না। এই কথা তারা মাইকে সমস্ত গ্রামে অ্যানাউন্স করে দেয়। এরপর থেকে যখনই তারা দুজন একসাথে হতো তখন কেউ না কেউ এসে তাদের দুজনের মাঝে এসে ঢাল হয়ে যেত। এমনকি লিনকে হেজিনের হসপিটালে ডেলিভারি দিতেও পাঠাতো না। একদিন তারা স্কুল পালানোর মতো চুপি চুপি দুজন দুজনের সাথে মিট করে। তবে তখনই গ্রামের দুইটা লোক এসে তাদের দুজনকে দুই দিকে নিয়ে যায় আর বলে, দূরত্ব বজায় রাখো। পরের দিন হেজিন লিনকে আননোন নম্বর দিয়ে কল করে আর বলে, আজকে গ্রামের সমস্ত লোক মিটিং এ যাবে, আমরা সেই সুযোগে সমুদ্রের তীরে ডেট করতে যাব। তারা দুজন সাজুগুজু করে আর খুবই এক্সাইটেড হয়। ওদিকে লিন গ্রামের লোকদের বলে, আমার তল পেটে প্রচন্ড ব্যথা, আমি মিটিং এ যেতেই পারবো না, হাঁটতেই পারছি না বাল। এরপর তারা সবাই মিটিং এ চলে যায়। এখানে আমাদের কিউট কাপল বহুদিন পর একে অপরকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। কেউ তাদেরকে আজ ডিস্টার্ব করবে না। তবে ভুল, ওখানে সমস্ত গ্রামের লোক চলে আসে। তখন হেজিন ভয়ে ভয়ে বলে ফেলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এটা শুনে গ্রামের সমস্ত লোক খুশি হয়ে যায় আর বলে, এটা আমরা প্রথম থেকেই জানতাম। আসলে সবাই চুপি চুপি তাদেরকে প্রেম করা দেখে ফেলেছিল আর গ্রামের লোকেরা প্ল্যান করে চুপি চুপি প্রেম করা দাঁড়াও দুজনকে আলাদা করে
রাখবো আর মিটিং এর দিন হাতে নাতে ধরবো। সব তো জানাজানি হয়ে গেল আর সবাই তাদের দুজনকে একসাথে দেখে হাফিজ ছিল। এরপর থেকে তারা দুজন নির্ভয়ে খোলা মাঠে প্রেম করে। পরের দিন হেজিন লিনের বাসায় যায় আর লিনকে বলে জলদি করে গোসল করে আসো, আমরা স্পেশাল কিছু করব। লিন বলে ওটা করে তারপরে গোসল করতে হয় না? হেজিন বলে যা বলছি তাই করো। লিন দৌড় দিয়ে গোসল করে আসে। তবে হেজিন আসলে এক্সারসাইজ করার কথা বলছিল। লিন বেচারাকে দিয়ে অনেক এক্সারসাইজ করায় আর সবশেষে তারা দুজন কিউট কিউট স্টাইলে অনেকগুলো ফটো ক্লিক করে। এরপর তারা দুজন শহরে যায় এবং দুজন মিলে বহু কেনাকাটা করে। হেজিনের তো শপিং করা একটা নেশা। শহর থেকে ফিরে এসে তারা দুজন অনেক জায়গায় ঘুরতে যায় এবং তারা দুজন খুবই খুশি ছিল। এরপর তারা ডিসাইড করে তারা দুজন বিয়ে করে নেবে। কথা বলতে বলতে একে অপরের খুবই ক্লোজে চলে আসে এবং অনেক মজা মাস্তি করতে থাকে। পরের দিন সকালে হেজিন বাইরে গিয়ে সবাইকে বলে আমরা দুজন বিয়ে করার ডিসাইড করেছি। এটা শুনে সবাই অনেক খুশি হয়। পরের সিনে আমরা হেজিনকে বিয়ের ড্রেসে দেখি আর লিনও পুরো সেজে গুজে রেডি ছিল। এরপর গ্রামের সবাই চলে আসে এবং সবাই মিলে ফটোশুট করে। আচ্ছা ডিয়ার, তুমি গ্রাম থেকে আমার ভিডিও দেখছো নাকি শহর থেকে? সবাই কমেন্ট করো তো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এর থেকে ভালো একটা ড্রামা আসতেছে, সেটা আমার খুবই পছন্দের। বুধবার বা বৃহস্পতিবার এটা পেয়ে যাবা। ডিয়ার, তোমরা জানো ইউটিউব থেকে আমাদের ড্রামা চ্যানেলগুলো উঠাই দেওয়া হচ্ছে। আমার চোখের সামনে 20 থেকে 25টা চ্যানেল চলে গিয়েছে আর আমি তোমাদেরকে হারাতে চাই না। এজন্য দ্বিতীয় চ্যানেলে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও। আমি কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখছি। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।